সো হাই গাইস, আজকের ছিল জগন্নাথ দেবের স্নানযাত্রা। তো সেই স্নানযাত্রা উপলক্ষে সব কিছু সাজিয়ে নিয়ে আমি বসে পড়েছি। জগন্নাথ দেব, গোপাল সবাইকে চান করবো বলে, সঙ্গে মহাদেবও রয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে চন্দন রয়েছে, দুধ, ঘি, মধু, তারপরে কালো তিল, আতপ চাল, শর্করা সবই রয়েছে। শুধু দুধটা আনার সময় পাইনি, কারণ আজকে অম্বুবাচীও লেগে যাবে। তার আগে ঠাকুরের মুখ বন্ধ করে দিতে হবে, সেই জন্য সকাল সকাল যা ছিল তাই দিয়েই জগন্নাথ দেবের স্নানযাত্রাটা আমি সারছি। এখানে সব কিছু দিয়ে দিলাম ঠাকুরকে, আর সুন্দর করে আমি কিন্তু সর্ষের তেলও দিয়েছি, কারণ সর্ষের তেলও স্নানের সময় ঠাকুরকে নিবেদন করা যায়। তো তারপরে সুন্দর করে সবাইকে মাখানোর পর আমি মাথা দিয়ে গঙ্গার জল দিয়ে দিচ্ছি, সুন্দর করে সবাইকে স্নান করিয়ে দিচ্ছি, শিব ঠাকুরকেও স্নান করিয়ে দিচ্ছি, এবং তার সাথে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা সবাইকে আমরা স্নান করিয়ে দিলাম। এইভাবেই স্নানযাত্রাটা শেষ হলো, এবং আস্তে আস্তে ঠাকুরকে পরিষ্কার করে নিতে হবে। দেখতে থাকুন। এবং এরপরে কিন্তু ঠাকুর একদম সেজে গুজে রেডি। এবার ঠাকুরকে আমি কিন্তু ভোগ নিবেদন করব, আর এইদিকে কিন্তু জগন্নাথকেও রাখবো এখানটায়। তো সুন্দর করে দেখো ঠাকুরকে পরিষ্কার করে নিয়েছি, আর এবার জগন্নাথকে রেখে আমি কিন্তু ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছি। এখানে কলা আর বাতাসা দিয়েছি। ঠাকুরের ভোগ দেওয়া হয়ে গিয়েছে। যেহেতু আজ অম্বুবাচী লাগবে, আমি দরজাটা বন্ধ করে দেবো, অম্বুবাচীর পরে খুলবো। আর বাইরে জল নিয়ে নিয়েছি, এখানে বাতাসা, নকুলদানা, চিনি ছিল, আর এই থালা গ্লাসে কদিন আমি বাইরে থেকেই কিন্তু পুজো দেবো। আর বাতির প্যাকেটটা পরে আমি কিনে এনেছিলাম। এবার আমি কিন্তু মন্দিরের দরজা বন্ধ করে দেব। ঠাকুরকে সবাই আবার আমরা দর্শন করব অম্বুবাচীর পরে। তো বাই গাইস, দেখা হবে পরের ভিডিওতে।